আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রথমেই আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই নসিব দিয়েছেন, এবং দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। ভাইয়েরা ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রোজা রাখি, কিন্তু অনেক সময় আমরা জানি না কোন কাজে রোজার সওয়াব কমে যায়, কোন কাজে রোজা ভেঙে যায়, আর কোন কাজে রোজা ভাঙলেও কাফফারা ওয়াজিব হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ আপনি আপনার রোজাকে ভুল থেকে বাঁচাতে পারবেন এবং রমজানের প্রকৃত ফাজিলত লাভ করতে সক্ষম হবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং জ্ঞান অর্জন করুন। ১. রমজান মুবারাকের ফাজিলত। রমজান এমন একটি বরকতময় মাস, যে মাসে প্রত্যেক নেকির বিনিময় ৭০ গুণ বৃদ্ধি পায়। বুখারী, মুসলিম। এই মাসের রোজাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তিলাভের ও প্রতিরক্ষামূলক ঢাল ও দুর্গ বলে ঘোষণা করেছেন। এই মহিমান্বিত মাসে রোজা পালনকারীগণ কেয়ামতের দিন আরশের ছায়াতলে আহার বিহারে নিমগ্ন থাকবে, যখন অন্যান্য মানুষ হিসাব নিকাশে ব্যস্ত থাকবে। এই মাসের রোজা পালন করাকে আল্লাহ পাক ফরজ করেছেন এবং ইসলামের ভিত্তি ঘোষণা করেছেন। রোজার গুরুত্ব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান গ্রহণের পর নামাজ আদায় করে, যাকাত দেয়, হজ পালন করে, কিন্তু রোজা রাখে না, তাহলে এই ইবাদতসমূহ তার মুক্তির জন্য যথেষ্ট নয়। যেহেতু রোজা একটি ফরজ ইবাদত, আর প্রত্যেক ফরজ ইবাদতেরই একই হুকুম, যা পালন না করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, আর আল্লাহ পাকের অসন্তুষ্টির চেয়ে মারাত্মক অনিষ্টকর আর কিছু নেই। রোজার হুকুম। পুরো রমজান মাসের রোজা পালন করা প্রত্যেক সুস্থ, বিবেকবান, বালেগ, মুকিম মুসলমানের উপর ফরজ। অবশ্য ঋতুবতী নারীদের ঋতুকালীন সময় রোজা রাখার হুকুম নেই, পরে কাজা করে নিবে। আল আলমগীরি, খণ্ড ১, পৃষ্ঠা ১৯৫। রুগ্ন অবস্থা ও বিভিন্ন প্রতিকূলতায় প্রতিবিধানস্বরূপ শরীয়ত বিশেষ হুকুম ও নির্দেশ দিয়েছে। এমতাবস্থায় স্থানীয় আলেমদের নিকট থেকে হুকুম আহকাম জেনে নিয়ে আমল করবে। শরীয়তের সঠিক হুকুম সম্পর্কে জ্ঞাত না হয়ে নিজের ধারণা অনুযায়ী রোজা ত্যাগ করবে না। রোজার নিয়ত। নিয়ত ফরজ। নিয়ত ব্যতীত রোজা হয় না। মনে মনে ধারণা এবং ইচ্ছা পোষণ করাই নিয়ত। আর আজ আমার রোজা, অথবা সুবহে সাদেকের পূর্বে আজ রোজা রাখব, এরূপ মুখে উচ্চারণ করা মুস্তাহাব। অর্ধদিনের পূর্বেই নিয়ত করা আবশ্যক। আল আলমগীরি ১৯৫/১। সেহরির শেষ সময় এবং ইফতারের সর্বপ্রথম সময়ের দ্বারা বোঝা যাবে যে রোজা কত ঘণ্টা ও কত মিনিটের। এই সময়কে দুভাগে বিভক্ত করে অর্ধ সময়ের পূর্বে রোজার নিয়ত করে নিলে রোজা হবে, অন্যথায় রোজা হবে না। সেহরি খাওয়া। শেষ মুহূর্তে সেহরি খাওয়া সুন্নত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সেহরি খাবে, এতে বরকত হয়। বুখারী, মুসলিম। এক লোকমা খাদ্য খাওয়া অথবা এক ঢোক পানি পান করার দ্বারাও সেহরির সুন্নত আদায় হয়ে যায়। তাহতাবি ৩৭৩। সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করলে সেহরির শেষ সময় পর্যন্ত নিঃসংকোচে আরও কিছু খেতে কোনো আপত্তি নেই। আল আলমগীরি ১৯৫/১। ইফতার। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে রোজা ইফতার করা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সামান্য বিলম্ব করে ইফতার করা সুন্নত। খেজুর ও খুরমা দিয়ে ইফতার করা উত্তম। এর পরের স্তর পানি দ্বারা। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক পানি দ্বারা ইফতার করাবে, সে রোজাদারের মতো সওয়াবের অধিকারী হবে। এতে রোজাদারের সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। হে ভ্রাতাগণ, আমরা একজন রোজাদারকে এক গ্লাস ঠান্ডা পানির দ্বারা ইফতার করিয়ে অনেক সওয়াবের অধিকারী হতে পারি। এটা অত্যন্ত অনুধাবনের বিষয়। ইফতারের সময় দোয়া করা যায়। এটা দোয়া কবুলের বিশেষ সময়। দোয়ার পর এই দোয়া পাঠ করে ইফতার করবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। উচ্চারণ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। রোজা মাকরুহের কারণসমূহ।
যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয়, রোজার মধ্যে ত্রুটি সৃষ্টি হয় এবং ছাউক কমে যায়, যেমন বিনা প্রয়োজনে অকারণে কোনো জিনিস চিবানো অথবা লবণ ইত্যাদি চাখা, ইচ্ছাবশত থুথু জমা করে গিলে ফেলা, রক্তক্ষরণ করা, মলদ্বারে কোনো কিছু অনুপ্রবিষ্ট করা, রোজা অবস্থায় অপবিত্র থাকা, মাজন, কয়লা অথবা টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা, স্ত্রীকে আগলে ধরা অথবা চুম্বন করা, বিশেষত যদি অসংযত এবং নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কা হয়, স্ত্রীর ওষ্ঠদয় মুখে পুরে নেয়া, গীবত, মিথ্যা, গালিগালাজ, অযথা মারপিট, তাস, দাবা, গুটি খেলা, সিনেমা ও গানবাজনায় লিপ্ত হওয়া, দাড়ি মুন্ডান, নামাজ তর্ক করা, নামাজের জামাত তর্ক করা, সুদ ঘুষ গ্রহণ করা, ধোঁকা দেয়া, মোট কথা যে কোনো ধরনের গোনাহ করার দ্বারা রোজার ছাওয়াব এবং ফজিলত কমে যায় এবং রোজার বরকত হ্রাস পাওয়া ছাড়াও রমজান মাসের গোনাহ এবং পাপাচারিতার জন্য ভিন্ন শাস্তি হয়। তাই এই মহিমান্বিত দিনসমূহে সর্বপ্রকার গোনাহ এবং পাপাচারিতা থেকে সম্পূর্ণ বেঁচে থাকা বাঞ্ছনীয়, যাতে আমাদের রোজা কেবলমাত্র নিছক উপবাসে পর্যবসিত না হয়। একথাও অনুধাবন করা উচিত যে রোজা অবস্থায় যেখানে পানাহার হারাম করা হয়েছে আর আমরা পানাহার থেকে বিরত থাকি, সেখানে যে কর্মকাণ্ড রোজা পূর্বেও হারাম ছিল তা রোজা অবস্থায় পরিহার করা কত অধিক গুরুত্বের দাবি রাখে। যে মনিবের নির্দেশে আমরা পানাহার বর্জন করে থাকি, তিনিই তো গোনাহ বর্জনের নির্দেশ করেছেন। তাহলে এই নির্দেশের ওপর আমল না করার কারণ কি? এই বিষয়টিকে বারংবার গভীরভাবে চিন্তা করা এবং নিজকে ধিক্কার দেয়া খুবই উপকারী। তাহতাবি ৩৭১, ৩৭২, ৩৭৪। এমনিভাবে স্ত্রীকে বুকে জড়িয়ে রাখা, চুম্বন করা এবং তার ওষ্ঠদয় বুকে পুরে রাখা, এই তিনটি বিষয়কে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, অন্যথায় রোজা ভঙ্গের যথেষ্ট আশঙ্কা থাকে, যে কারণে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়। রোজা মাকরুহ না হওয়ার কারণ: মনিব অথবা স্বামী রাগান্বিত হওয়ার আশঙ্কায় লবণ চেকে থুথু ফেলে দিলে, প্রয়োজনে শিশুর খাদ্য চিবিয়ে তাকে খাওয়ান, সুরমা লাগান, সুরমা লাগিয়ে ঘুমান, সুগন্ধির ঘ্রাণ নেয়া, মাথায় অথবা গায়ে তেল লাগান, মিসওয়াক করার সময় মিসওয়াকের ডালের তিক্ত স্বাদ অনুধাবিত হওয়া। তাহতাবি ৩৭১, ৩৭৩। রোজা ভঙ্গ না হওয়ার কারণসমূহ: ভুলবশত পানাহার করা, অনিচ্ছায় ধুলাবালি মশামাছি গণ্ডদেশে প্রবিষ্ট হওয়া, গান ও তামাক পেশার সময় আটা, তামাক ইত্যাদি উড়ে গলায় প্রবিষ্ট হওয়া, কানে পানি ঢোকা, বমি আসা, বমি এসে ফিরে যাওয়া, ইচ্ছা করে মুখ না ভরে বমি করা, স্বপ্নদোষ হওয়া, ফরজ গোসল শুভে সাদিকের পূর্বে না করা বরং পরে করা, কফ খেয়ে ফেলা, মিসওয়াকের কারণে নির্গত রক্ত ভিতে না যাওয়া, চোখে ঔষধ লাগান যদিও তার স্বাদ মুখে অনুভূত হয়, ইনজেকশন লাগান, না মুহরিমকে দেখার কারণে বীর্যস্খলিত হওয়া। আলামগিরি ১০৪, ১০৫, তাহতাবি ৩৬০, ৩৬২। রোজা ভঙ্গ হওয়ার এবং শুধু কাজার কারণ: কানে অথবা নাকে ঔষধ প্রবেশ করানো, ইচ্ছা করে মুখ ভরে বমি করা, কুলি করার সময় গলায় পানি চলে যাওয়া, পাথর, লোহা এবং তামার টুকরা গলায় চলে যাওয়া, রাত মনে করে শুভে সাদিকের পর সেহরি খাওয়া অথবা সূর্যাস্ত মনে করে ইফতার করা অথচ তখনও দিন রয়েছে, সহবাস অথবা এই জাতীয় কোনো কাজ করা যার কারণে বীর্যপাত হয়। বীর্যপাত হলে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব। তাহতাবি: কাফফারার কারণ: রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করা, পানাহার করা, ধূমপান, হুক্কা, সিগারেট করা এবং ভুলবশত সুরমা লাগিয়ে রক্ত বের করে মাথায় তেল দিয়ে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করা। তাহতাবি: জ্ঞাতব্য, কাফফারা হল একটি গোলাম আজাদ করা, তা অসম্ভব হলে ধারাবাহিক ৬০টি রোজা রাখা, এতেও অক্ষম হলে ৬০ জন মিসকিনকে দুবেলা খাদ্য দান করা। তাহতাবি: যে সমস্ত কারণে রোজা না রাখা জায়েজ: এমন রোগ যার কারণে রোজা রাখা সম্ভব হয় না অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়, দুগ্ধবতী অথবা গর্ভবতী মহিলার সন্তানের জীবন হুমকির সম্মুখীন হয় অথবা নিজের জীবনের ক্ষতির আশঙ্কা হয়, প্রায় ৪৮ মাইল বা তদূর্ধ্ব দূরত্বের সফর হয়,
জ্ঞাতব্য, হায়েজ নেফাসকালীন অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ। যে বৃদ্ধ রোজা রাখতে সম্পূর্ণ অক্ষম তার জন্য প্রতিটি রোজার বদলে ফিদিয়া হিসেবে সাদগায়ে ফিতরের সমপরিমাণ অর্থ আদায় করা বিধেয়। যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে তাদেরকে সবার সামনে পানাহার করা থেকে অবশ্যই সতর্ক থাকা কর্তব্য, কেননা সবার সামনে পানাহার করা পবিত্র রমজানের সম্মানের পরিপন্থী। যেখানে গোপনে এবং আড়ালে পানাহারের সুযোগ না থাকে সেখানে নিজের অসুবিধার কথা সবাইকে জানিয়ে তারপর পানাহার করা বাঞ্ছনীয়, যাতে অন্যের দুঃসাহস কিংবা কুধারণার সুযোগ না হয়। তাহতাবি, যে কারণে রোজা ভঙ্গ করা জায়েজ। এমন কঠিন রোগ যে রোগের সময় রোজা ভঙ্গ না করলে মৃত্যুর আশঙ্কা দেখা দেয় অথবা রোগ অধিক বৃদ্ধি পেতে পারে। অত্যাধিক পিপাসার্থ হওয়া যে কারণে মৃত্যুর উপক্রম হয়। তাহতাবি, এছাড়া জরুরি অবস্থার সৃষ্টি হলে বিজ্ঞ আলেমের নিকট থেকে মাসআলা জেনে নিয়ে আমল করবে, নিজের ইচ্ছে মতো মোটেই আমল করবে না। রোজা সম্পর্কীয় জরুরি আহকাম। ১. সফর এবং রোগের কারণে যাদের রোজা কাজা হয়েছে তাদের কাজা আদায়ে দেরি করা সমীচীন নয়। কাজা আদায়ের সময় পাওয়া সত্ত্বেও কাজা না করে মৃত্যুবরণ করলে তাহলে ওয়ারিশগণ প্রতিটি রোজার ফিদিয়া একটি সাদকায়ে ফিতরের পরিমাণ আদায় করে দিবে। যদি এমন লোক মৃত্যুর আগে এ বিষয়ে ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত অনুযায়ী তার পরিত্যক্ত সম্পত্তি থেকে কাফফারা আদায় করা ওয়াজিব। তাহতাবি। ২. কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের পূর্বে করা জরুরি। ৩. কোনো কারণে রমজানের রোজা ভেঙে গেলেও সেই দিনটি পানাহার না করে রোজাদারের মতো অভুক্ত থাকা ওয়াজিব। তাহতাবি।